হাই ফ্রেন্ডস, সান্টাক্লজ এমন এক দিব্য অস্তিত্ব যার জন্য সমগ্র বিশ্বের বাচ্চারা ক্রিসমাস অর্থাৎ বড়দিনের দিন অপেক্ষা করে থাকে। সান্টাক্লজ এমন এক সন্ত বা সাধু যিনি প্রতি বছর বাচ্চাদের জন্য প্রচুর পরিমাণে উপহার সামগ্রী বিলিয়ে দেন। বন্ধুরা, সব রহস্য ততদিন পর্যন্ত রহস্য থাকে যতদিন না সেগুলো আমাদের সামনে উন্মুক্ত হয়। ঠিক তেমনই সান্টাক্লজের অস্তিত্ব একটি বড় রহস্য। কিছু ব্যক্তি তাকে সম্পূর্ণ কাল্পনিক মনে করেন, আবার কিছু ব্যক্তি তাকে সত্যি মনে করেন। আজকের ভিডিওটিতে আমরা সান্টাক্লজের অস্তিত্বের রহস্য সম্পর্কে জানব। ভিডিওটিতে আমরা দুটো ফ্যাক্ট সম্বন্ধে জানব, একটি ভালো এবং একটি খারাপ। সান্টাক্লজ সম্পর্কে জানতে হলে ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। ফ্যাক্ট নাম্বার 1। বন্ধুরা, চতুর্থ শতাব্দীতে এশিয়া মাইনরে মায়রা নামে একটি স্থান ছিল, যাকে বর্তমানে আমরা টার্কি নামে জানি। সেখানে সেন্ট নিকোলাস নামে এক বিশপ বসবাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত উদার এবং মহানুভব। তিনি নিজের সুখের থেকে অপরের সুখ বেশি দেখতেন। এই কারণে তিনি অন্যান্য ব্যক্তিদের সাহায্য করতে ভালোবাসতেন। সেন্ট নিকোলাসের কাছে প্রচুর ধন সম্পত্তি ছিল এবং তিনি তা দিয়েই মানুষকে সাহায্য করতেন। সেন্ট নিকোলাস তার এই উদারতার জন্য সমগ্র ইউরোপে প্রসিদ্ধ হয়ে গিয়েছিলেন এবং মানুষেরা তার উদারতার কাহিনী একে অপরকে শোনাতেন। এরকমই কাহিনীগুলির মধ্যে একটি হলো 3 গরিব মেয়ের গল্প। এক গরিব বাবার 3টি মেয়ে ছিল। তার বাবা চাইতেন মেয়েদের বিয়ে দিতে, কিন্তু সেই সময় পণপ্রথা এতটাই প্রবল ছিল, গরিব বাবার পক্ষে তা দুশ্চিন্তার কারণ হয়। এই খবর কোনোভাবেই সেন্ট নিকোলাসের কাছে পৌঁছয়। সেন্ট নিকোলাস রাতে তার ঘরের চিমনির মধ্য দিয়ে একটি সোনায় ভরা থলি ফেলে দেন এবং সেই থলিটি পরে গিয়ে একটি মোজার মধ্যে, যে মোজাগুলি চিমনির পাশে শুকনোর জন্য রাখা হয়েছিল। এই টাকা দিয়ে গরিব বাবা বড় মেয়ের বিয়ে বেশ ধুমধাম করেই দেন। একই ঘটনা হয় দ্বিতীয় মেয়ের বেলায়ও। তৃতীয় মেয়ের সময় গরিব পিতার জানার আগ্রহ জন্মায় কে এই ব্যক্তি যে তাকে এমনভাবে সাহায্য করছে। তাই সেদিন তিনি না ঘুমিয়ে পাহারা দেন এবং যখনই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে তখন সেন্ট নিকোলাস ধরা পড়ে যান। সান্টা চাইতেন শুধুমাত্র মানুষের উপকার করতে, তার পরিবর্তে তিনি প্রসিদ্ধ হতে চাননি। তাই তিনি লুকিয়ে মানুষের উপকার করতেন। শীঘ্র এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে এবং তিনি সন্ত বা সাধু বলে পরিচিত হন। এই গরিব মেয়েদের কাহিনী শুনে মানুষেরা ওই দিন অর্থাৎ 25 ডিসেম্বর ঘরে মোজা টানিয়ে রাখা শুরু করেন, এই আশায় যে সান্তা তাদের উপহার দেবেন। এবং সান্তা সত্যি সত্যি উপহার দিতেন। কিছু বছর পর সেখানকার শাসক সাধারণ মানুষের ওপর অত্যাচার শুরু করে এবং সান্তাক্লজকে বন্দি করে মায়েরা জেলে রেখে দেন। তারপর সেন্ট নিকোলাসের মৃত্যু কবে হয় কেউ জানে না। তবে সান্তাক্লজের মৃত্যুর পরেও শোনা যেত ক্রিসমাসের দিন তিনি বাচ্চাদের উপহার সামগ্রী দিতেন। ফ্যাক্ট নাম্বার 2। এই কাহিনী সম্বন্ধে হতে পারে আপনিও বিশ্বাস করতে পারবেন না, কারণ এই কাহিনীতে বলা হয় স্বয়ং স্যাটান, যাকে ডেভিল বা শয়তান বলা হয়, যাকে স্বয়ং ঈশ্বর স্বর্গ থেকে নরকে বিতাড়িত করেছিল, তিনি স্যান্টাসে যে বাচ্চাদের উপহার দেন। এই কথা কখনোই বিশ্বাসযোগ্য নয়, তবে এই তথ্যের ভিত্তিতে এমন অনেক প্রমাণ মেলে যা বোঝায় স্যাটানই আসলে সান্টাক্লজ। এই সমস্ত তথ্য ইন্টারনেটে আপনি সহজেই পেয়ে যাবেন। চলুন দেখি স্যাটানকে স্যান্টা কেন বলা হয়। আসলে SATAN স্যাটান এবং সান্তা SANTA এই দুই শব্দতে অনেক মিল পাওয়া যায়। আমরা সকলে জানি ক্রিসমাস বা বড়দিন পালন করা হয় জিসাস ক্রাইস্টের জন্মদিন উপলক্ষে। তো এটা দেখে আমরা অবাক হই যে ক্রিসমাসের দিন গাওয়া জিঙ্গেল বেলস গানটিতে কোথাও জিসাস ক্রাইস্টের নাম অবধি নেই। আর ক্রিসমাসের দিন মানুষেরা জেসাসের থেকে নয়, স্যান্টার থেকে উপহার চায় এবং তাদের ইচ্ছা প্রকাশ করে। এটাই ডেভিলের উদ্দেশ্য ছিল যে সকলে জেসাস ক্রাইস্টের নয়, তার গুণগান করুক। কিছু বাইবেল জানা মানুষ এটাও বলেন যে উপহার, টাকা পয়সা এই সমস্ত জিনিস বাচ্চাদের লোভী করে তোলে। আর বাইবেল অনুসারে লোভ একটি বড় পাপ, ফলে পাপের সরাসরি সংযোগ থাকে ডেভিলের সাথে। বলা হয় স্যান্টা সেন্ট শব্দ থেকে এসছে। সেন্ট অর্থাৎ হলি বা পবিত্র, এবং ডেভিল নিজে মনে করে যে সে ঈশ্বরের থেকে বড় এবং পবিত্র। এছাড়া বাইবেল জানা কিছু ব্যক্তি বলেন সান্টা ক্রিসমাসের দিন আসে বাচ্চাদের কাছে, কারণ সে চায় ঈশ্বরের থেকে তাদের মনোযোগ সরে যাক এবং তার গুণগান করুক। আর সত্যি সত্যি তার উদ্দেশ্য সফল হয়েছে। প্রথম কাহিনীতে আমরা দেখতে পাই সেন্ট নিকোলাস হলেন স্যান্টা এবং দ্বিতীয় কাহিনীতে স্যাটান হলো স্যান্টা।
এখন কোন কাহিনীটি আপনি বিশ্বাস করবেন তা আপনার বিশ্বাসের উপরই স্থির থাকবে। কাহিনী যাই হোক না কেন, আপনারা সকলে ভালো থাকবেন এবং সকলকে মেরি ক্রিসমাস এবং নতুন বছরের শুভেচ্ছা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।